আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করলাম। একজন হতভাগ্য রাজা যিনি পৃথিবী শাসন করতেন, যাকে আল্লাহ তাআলা একটি খোঁড়া মশার মাধ্যমে হত্যা করেছিলেন। পৃথিবীর ইতিহাসে অনেক ভাগ্যবান রাজা এবং ফেরাউন এসেছে যারা যাদের সম্পদ রক্ষার নেশায় অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেদের দেবতা বলতে শুরু করেছিলেন এবং মিথ্যাভাবে দায়িত্ব দাবি করেছিলেন। আর তারপর মহান রাজত্বকালে মূর্তি পূজা প্রচলিত ছিল। তারা সর্বশক্তিমান আল্লাহর একত্ববাদের পরিবর্তে মূর্তি পূজা করতেন। নমরুদের যুগে বহু ঈশ্বরবাদ এতটাই ব্যাপক ছিল যে নমরুদ সকলে তাদের দেবতা হিসেবে অনেক মূর্তি তৈরি করেছিল, যাদের এই লোকেরা পুজো করত। নমরুদ নিজেকে ঐশ্বরিক বলে দাবি করেছিলেন। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করে এবং মানুষকে তার উপাসনা করার আদেশ দেয়। মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই হতভাগ্য জাতির কাছে প্রেরণ করেছিলেন। কুফর, শিরক ও মূর্তি পুজো এই যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বশক্তিমান মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন এবং মূর্তির পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহকে সত্য ঈশ্বর বলে সবসময় মনে করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের জাতিকে মূর্তি পূজা করতে দেখলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে সর্বশক্তিমান আল্লাহর একত্ববাদের দিকে ডাকলেন এবং তাকে এক আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিলেন। কিন্তু নমরুদের লোকেরা এতটাই হতভাগ্য ছিল যে তারা তাদের কুফর ও শিরক ত্যাগ করতে পারেনি, মূর্তি পূজা অব্যাহত রাখতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মিথ্যা দেবতার মিথ্যা প্রমাণ করার জন্য সেই স্থানে গিয়েছিলেন যেখানে তাদের সমস্ত মূর্তি মিথ্যা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে তাদের সকল মূর্তি ভেঙে ফেললেন এবং এর জন্য তাদের বহুত মূর্তির উপর দোষ চাপিয়ে দেন। যখন তারা তাদের মন্দিরকে ফিরে এলো, তখন তারা সমস্ত দেবতা ভাঙ্গা অবস্থায় দেখতে পেল। সেহেতু নমরুদ জানতো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি যিনি মূর্তির বিরুদ্ধে কথা বলতেন, এই মূর্তির পরিবর্তে আল্লাহর উপাসনা করার নির্দেশ দিয়েছিলেন। তাই তিনি বুঝতে করার পরিকল্পনা করেছিল। এই সমস্ত নমরুদ এর কাছে এসে তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করেছিল নমরুদের অনুসারী লোকেরা। তো বন্ধুরা, সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তারপর তাই নমরুদ সমস্ত কথা শোনার পর নমরুদ আদেশ জারি করেছিল যে একটি নির্দিষ্ট স্থানে আগুন জ্বালানো হোক এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তাতে নিক্ষেপ করা হোক। অতঃপর এটি নমরুদের আদেশ অনুসার করা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে প্রচুর কাঠ সংগ্রহ করে আগুন জ্বালানো হয়েছিল। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনে নিক্ষেপ করা হয়েছিল। যখন আল্লাহ তাআলা এই আগুনকে আদেশ করলেন, তখন তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল এবং শান্তিপূর্ণ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যতদিন আমি আগুনে ছিলাম ততদিন আমি আল্লাহ তাআলার বিশেষ রহমতের অধীনে ছিলাম। আমি আগে কখনো এমন শান্তি অনুভব করিনি। সুতরাং যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে এলেন, তখন সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ অনুসারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও নমরুদকে সত্যের দিকে এবং সর্বশক্তিমান মহান একত্ববাদের দিকে আহ্বান জানানো শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ তার কুফর ও শিরক পরিত্যাগ করার উপদেশ দিয়েছিলেন, বরং তাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার নির্দেশ দিয়েছিলেন। নমরুদ সর্বশক্তিমান মহান আল্লাহর একত্ববাদ অস্বীকার করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্ক শুরু করতে লাগলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে নিজেকে দেবত্ব দাবি করে নিয়েছিলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার রব কে? তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যিনি জীবন ও মৃত্যু দান করেন। এতে নমরুদ অহংকারভাবে হেসে বললেন, এটা আমিও করতে পারি। তাই নমরুদ মৃত্যু দান প্রাপ্ত দুই ব্যক্তিকে ডাকলেন। এই বন্দীকে একজনকে নমরুদ মুক্তি দান করলো এবং অন্যজনকে ফাঁকিতে ঝুলিয়ে দেওয়ার হুকুম জারি করলো। এভাবে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, দেখো, আমি একজনের জীবন দিয়েছি আর একজনকে মৃত্যুদান দিয়েছি। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার মিথ্যা যুক্তি উপস্থাপন করতে শুরু করে
আর সে দাবি করতে শুরু করলো যে আমি সত্যি ঈশ্বর। তোমার ঈশ্বরকে? এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হতভাগ্য নমরুদের জ্ঞান অনুসরণ করেছিল। আমার প্রতিপালক যিনি সূর্য সূর্যকে পূর্ব দিকে উদিত করতে পারেন এবং পশ্চিম দিকে অস্ত নিয়ে যেতে পারেন। যদি তুমি সত্যিকারের ঈশ্বর হও তাহলে আমাকে পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাও। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এই কথা শুনে নমরুদের গায়ের রঙ ফোকাশে হয়ে গেল এবং তিনি অতুলনীয় হয়ে উঠলেন। আর এমনভাবে নমরুদ সমগ্র জাতির সামনে অপমানিত ও অপমানজন বোধ করলেন। এরপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বহুবার সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করলেন, কিন্তু নমরুদ তার বিদ্রোহ করল এবং কুফর ও শিরকের উপর অবিচল ছিল। অতএব নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার সত্যের দিকে আহ্বান করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং অবশেষে ক্লান্ত হয়ে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যদি তোমার সত্যি ঈশ্বর সত্য হন তাহলে তাকে বলো সে যেন আমার সেনাবাহিনী পাঠায় এবং আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। তাই হতভাগ্য নমরুদ এই বাজে কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে হাজির হন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে আল্লাহ তাআলার সেনাবাহিনী যুদ্ধের জন্য সদা সর্বদা প্রস্তুত। এই কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম নমরুদকে বললেন, মহান